আরে না না না, কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি, বাড়িতেই থাকবো। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে ভাবছো কি যে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি? একদমই না। কোথায় আর যাবো বাড়ি ছেড়ে? তো জামা কাপড়গুলো আর কি অনেক দিন ধরেই পড়েছিল, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। আসলে আমার মা একটা টানতে গিয়ে আরেকটা টেনে ফেলে দেয়, তো ওই জন্য জামা কাপড়গুলোর এই অবস্থা। তো জামা কাপড়গুলো পুরো ভাঁজ করতে হবে। হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমি হচ্ছে এখন জামা কাপড় ভাঁজ করছি। বলেই দিলাম যে মা জামা কাপড়গুলোকে সব ওলট পালট করে রেখেছে, বারবার করে নেয় আর টেনে টেনে রেখে দেয়, ওই জন্য জামা কাপড়গুলোকে সব ভাঁজ করতে হচ্ছে। আর দুদিন ধরে জামা কাপড় যেহেতু ভাঁজ করিনি সেহেতু অনেক জমে গেছে, তো ওই জন্য শীতের জামা কাপড়গুলো আর কি একটু ভাঁজ করে রেখে দিই, কারণ শীতে এমনি জামা কাপড়ের পরিমাণটা বেশি হয় গরমকালের তুলনায়। কারণ গরমকালে হচ্ছে অল্প কয়েকটা জামা কাপড় থাকে আর শীতকালে হচ্ছে অনেক বেশি বেশি জামা কাপড় থাকে, সোয়েটার মোয়েটার হ্যাড্ডা ব্যাড্ডা অনেক কিছু থাকে। তো সেইগুলো সব কিছুই ভাঁজ করতে হবে। আর এতদিনে একটা গামলার মধ্যে এই মানে জামা কাপড়গুলো যেগুলো ব্যবহার করি সবসময়ের জন্য সেগুলো তুলে রেখে দিয়েছিলাম। আর মা দেখো ওখানে পুজো দিচ্ছে, স্নান করে নিয়েছে। আর আজকের কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, আজকে খুব মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আমাদের এখানে, মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে। আর এমনিও খবরে বলেছিল বৃষ্টি হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটা হচ্ছে রেড কালার, পুরো রেড কালার বলবো না, টমেটো যে কালারটা হয় ওরকম টাইপেরই একটা কালার, কিন্তু ক্যামেরায় এরকম কালার আসছে। শাড়িটা খুব সুন্দর, আমার খুব প্রিয় শাড়িটা। এই শাড়িটা আমাকে এক কাকি দিয়েছিল, আমাকে গিফট করেছিল। তো সেই হচ্ছে এই শাড়িটা কোনো অকেশনে পরে আমি যাইনি। এই শাড়িটা এমনি আর কি মানে দেওয়ার পর থেকে এমনি বাড়িতে পরেছি, ব্যবহার করেছি। ব্যবহার বলতে হয়তো কোনো রিলস ভিডিও বানানোর জন্য ব্যবহার করেছি, তাছাড়া এমনি কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোথাও একটা পরে যাওয়া হয়নি। শাড়িটা খুব পছন্দের, আর কালারটাও খুব সুন্দর শাড়িটার। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো শাড়িটা কেমন লাগছে সবাই আমাকে জানিও। আর এই রকম ধরনের শাড়িগুলো না আমার খুব ভালো লাগে, জর্জেট টাইপের যে শাড়িগুলো হয় সেই শাড়িগুলো আমার ভীষণ পছন্দের। শাড়িগুলো ক্যারি করতেও খুব ভালো হয়, কারণ যেই শাড়িগুলো একটু ওয়েটই না সেই শাড়িগুলো আলাদা, আর এটা হচ্ছে খুব একটা ওয়েট না শাড়িটার। তো এই শাড়িগুলো ক্যারি করার জন্য খুব সুন্দর। তো এই শাড়িটাও ভাঁজ করছিলাম, আমি এই শাড়িটা পরেছিলাম, পরে ভিডিও বানিয়েছিলাম, রিলস করেছিলাম। তো ওই জন্য শাড়িটা আর কি ভাঁজ করে রেখে দিই। এই শাড়িটার সাথে একটা ব্লাউজ ছিল, মানে ব্লাউজ পিস ছিল, কিন্তু সেই ব্লাউজটা দিয়ে মানে সেই পিসটা দিয়ে ব্লাউজটা বানানো হয়নি। এই ব্লাউজটা, এটা হচ্ছে আরেকটা আমার লেহেঙ্গার ব্লাউজ। তো সেই ব্লাউজটা দিয়ে আমি শাড়িটা পরি। আর এই যে দেখো আমি এখন রেডিমেডি হয়ে যাব একটু মাকে নিয়ে বাজারে, কারণ মা বলছিল মার কিছু জিনিসপত্র সবজি টবজি কেনার আছে। আর এমনি সাধারণত আমি বাজারটা করি, মা করে না খুব একটা বাজার, এখন আর মাকে করতে দিই না, আমি বাজার করি। তো মা বলছিল মা যাবে, তো ওই জন্য মাকে বললাম তাহলে চলো তোমাকে নিয়েই বাজারে যাই। আর এখানে আমার একটা গোটা টাইপের কিছু একটা হয়েছে, তো সেটাতে না খুব ব্যথা, তো ওই জন্যই দেখাচ্ছিলাম। আর এই যে দেখো বাজারে চলে এসেছি, বাজারে এসে টমেটো নিয়েছিলাম, যেহেতু আমরা অনেক শেষবেলায় এসেছিলাম, প্রায় 12:30 একটার দিকে এসেছিলাম। হ্যাঁ ওরকমই হবে, একটার দিকেই এসেছিলাম বাজারে। তো ওই জন্য যে সমস্ত সবজিগুলো ছিল না ওনারা হয়তো চলে যাবে, তো ওই জন্য বলছিল এটা নিয়ে যান, ওটা নিয়ে যান, সেটা নিয়ে যান। খাওয়া দাওয়া করে নিয়েছে, এখন একটু ছাদে যাবো। তুই কিছু করছিস? হ্যাঁ না 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 তো বললাম না। খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, আলুর দম দিয়ে ভাত খেলাম, ভাজা, ভীষণ ঝাল, আলুর দমটা একটু ঝাল হয়েছিল। এখন যাচ্ছি ছাদে, যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদে চলে এসেছি, ছাদে চলে এসেছি। এই কাকির গাছের ফুল,
এখন প্রায় শেষের মুখে। আজকে সূর্যের অতটা তাপ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। কাকা আজকে ওই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছে, দেখো অবস্থাটা। রোদ নেই, আজকে ব্ল্যাঙ্কেট ধুয়ে দিয়েছে, কি বল। ছাদে আসলাম, ভাবলাম একটু রোদ পাবো, রোদের কোনো বালাই নেই ছাদে। পাশের বাড়ির ছাদ ঢালাই হয়েছে, পরশুদিন পাশের বাড়ির ছাদটা ঢালাই দিয়েছে, তাই দুই ভাই মিলে জল দিচ্ছে ছাদে। আর ওখানে জেঠি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর এই যে গাছের অবস্থা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রোদে বসতে সবারই ভালো লাগে। আমিও রোদের জন্য ছাদে এসেছি, কিন্তু রোদের কোনো বালাই নেই, রোদও নেই, কিছুই নেই। দেখো কি অবস্থা, মেঘলা মেঘলা হয়ে আছে। আর ওই যে সূর্য দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, একদম রোদ টোদ কিছু নেই। চলে যাব নিচে, ভাল লাগছে না, নিচে গিয়ে একটু শোবো। পাশের বাড়ির গরু আছে, সেই গরুটা ডাকছে। এই খাঁচাটা না, এটা হচ্ছে একটা পাখির খাঁচা ছিল, পাখিটা আর নেই, পাখিগুলো আর নেই, খাঁচাটাও এরকম ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। ওটা হচ্ছে সেই জয় শ্রীরামের পতাকাটা ওখানে রয়েছে।